বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক 11টা থেকে শুরু করলাম। তো আমি কালনা হাসপাতালে এসেছিলাম রক্ত পরীক্ষার রিপোর্ট নিতে। এদিকে সকালে তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে। আর এই দেখো আমাদের বাপের বাড়ির এই দিকটা চলে এসেছি। ওটা কিন্তু ওই যে মহাপু বাড়ি যেতে হয়, তো ওখানকার গেট। আর এই দেখো, তো এখানে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুরটা। এই পুকুরটাই কিন্তু আমরা বিয়ের আগে স্নান করতে আসতাম, রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে। তো তাল গাছ আছে, নারকেল গাছ আছে পুকুরের ধার দিয়ে, তাল পুকুর বলে। আর ওই যে রাস্তাটা দেখলে ওটা আমাদের বাপের বাড়ি যাবার রাস্তা। আর এই যে আম বাগানটা দেখছো না, বিশাল বড় আম বাগান। তো এই পাশে রাস্তা, এই প্রাইমারি স্কুল, মধ্যেখানে পাকা রাস্তা। আর এই যে আমাদের বাড়ি যেতে, এটা কিন্তু বাঁ দিকে কিন্তু আম বাগানটা দেখছো, কত বড় আম বাগান। তবু তো আমি ওই সামনে একদম পুরোটা করিনি, তো মোবাইল ভাবলাম করবো না, তারপর করতে করতে তো ওইদিকে কিন্তু সবাই কিন্তু ওই যে ঘর করে করে রয়েছে। রাতে পাহারা দিতে হয়, তো না পাহারা দিলে তো ধরো রাতে কেন, সারাদিন লোক থাকে পাহারা দেয়। আর এই যে নাদাই ব্রিজ চলে এসেছি, তো এই যে ব্রিজটা পার হবো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। স্নান টান খানিকটা এসে বসলাম, বসে স্নান টান করে তারপরে এই দেখো রান্না করতে হবে। আর এদিকে দেখছো আম দুটো বানাচ্ছি। তো ওর কাকি দিল আম দুটোর, কাকি দিদা এসে দিয়ে গেছিলো, দিয়ে দুই মেয়েকে দুটো দিল। আর এদিকে আম দুটো মেয়েকে বানিয়ে দিচ্ছি। আর ওদিকে আমরা নিয়ে এসেছি। তো আমি যাওয়ার সময় দেখে গেছি তরকারির দোকানে কী সুন্দর আমরা। আর টক ডাল, আমার না ডাল খেতে ভালো লাগে না, তবে টক ডাল খেতে না আমার খুব ভালো লাগে, জানো তো। টক ডাল হলে একটু আলু ভাজা ঠাজা যাই হোক একটু হলে কিন্তু দারুণ খাওয়া হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। নইলে কিন্তু শুধু ডাল আমি একটুও ভালোবাসি না। তো এসে বললাম, বড় মেয়ে তো গেল না, লাস্টে ছোটো মেয়ে গেল। আর যেই দোকানে দেখে গেছি সেই দোকান তো বন্ধ হয়ে গেছিলো। তো আর একটা দোকান কিন্তু ওটা কিন্তু অনেকটা দেরি অবধি খোলা থাকে। তো মেয়ে গিয়ে ওই দোকান থেকে নিয়ে এসেছিলো। তো 5 টাকা দিয়ে আমরা নিয়ে আসা হয়েছে। আর আমরাগুলো কিন্তু কচি কচি আছে। আর আজকে তো হবে ডাল, আর আমরা দিয়ে ডাল, আর আলু ভাজা হবে। ভাবলাম আলু সেদ্ধ করবো, তারপরে না, আলু ভেজেই নিয়েছি। আর দেখো আমগুলো না একটু ডাঁসা ডাঁসা থাকলে ভালো হয়, কিন্তু পেকে গেছে আমগুলো। আর ধরো আজকে ঘরে তো ধরো আমার ডাল নেই, মটরের ডাল, আজকে তো নিরামিষ সোমবার। আর এদিকে মটরের ডাল নেই, আর মটর ডাল আনছি না, মটর ডাল খেলে আমার প্রচণ্ড অম্বল হয়ে যায়। তো এখন ছোলার ডাল দিয়েই কিন্তু টক ডাল খাই, কিন্তু ভালোই লাগে। দিয়ে ছোলার ডাল একটু কম ছিল, ওর মধ্যে কিন্তু খানিকটা মুগ ডাল মিশিয়ে দিয়েছিলাম। আর কাঁচা মুগ ডাল কিন্তু টক ডাল খেতে কিন্তু ভালোই লাগে, আর উচ্ছেদেও ভালো লাগে তিতর ডাল। তো মেয়ে দেখো, আমার ছোটো মেয়ে কাঠটা বানিয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কাঠটা সুন্দর লাগছে কিন্তু। তো এই যে আঁকার খাতা নিয়ে এসছে সেদিনকে, ওর বাবা আসলো, আঁকার খাতা নিয়ে আসলো। আর একটা আঁকার খাতা 100 টাকা নিল। দিয়ে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা সেদ্ধ হয়ে করে গেছে, নিয়েছি। ভাতটা দিলাম। তারপরে তো কিন্তু আজকে ভাতটা দেখো করেছি। কোটনাটা এর মধ্যে এবার তুলে একটু নিয়েছি, এর গ্যাসটা মধ্যেই মুছে কিন্তু রান্না কপুর দিয়ে করব। দিলাম। তো তো এই একবারে যে ফ্যানটা দিয়ে সোমবারে আসবো, জায়গাটা শনিবারটা আমি পরিষ্কার এইভাবেই হয়ে গেল। করি। আর তো ধরো প্রেসারে ডাল সোমবার করলে যা অবস্থা নিরামিষ, হয় সে আর তো বলার নেই। ভাত আর করে এই এইদিকে যে দেখো আলুটা ভাত করে ভেজেছি, ছোটো নিয়েছি, মেয়ের জন্য করে মচমচে কিন্তু করে আলু ভাজতে তারপরে পারি না, গ্যাসটা ও মুছে রান্না মচমচে করলাম। আলু আর ভাজা ডাল খাবে না। আর করলে দেখো প্রেশারে যা বেশ অবস্থা আমাদের আবার একটু হয় সে আর মচমচে আলু বলার ভাজা নেই। হলে ভালো হয়, ওর জন্য ওই যে আলু ভাজতে হয় অন্যরকম করে। আর এদিকে প্রেশারের মধ্যেই কিন্তু সর্ষে লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এবার প্রেশারটা ধরেই ফুটিয়ে নেব। তো ডালটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। আর 2 রকম ডাল দেওয়ার জন্য কিন্তু ডালটা আরও স্বাদ হয়েছিল। ছোলার ডাল আর কাঁচা মুগ ডাল দিয়ে টক ডাল করেছিলাম, দারুণ লাগলো খেতে। তো আমি মেয়েকে বলছি, মা আবার এইভাবে করবো। তো ছোলার ডাল তো আর নেই ঘরে, তো শুধু মুগ ডাল দিয়ে এখনও পুরো খাইনি কোনো দিন। কাঁচা মুগ ডাল খেয়েছি, আমার ওই যে কাঁচা মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে খেয়েছি। ওটা কিন্তু অনেক সময় ধরো মানুষের পেট ঠেট খারাপ হয়, এই গরমে তো খুবই ভালো কাঁচা মুগ ডাল খাওয়া। কাঁচা উচ্ছে দিয়ে যদি পেট খারাপ হয় না, তো উচ্ছে দিয়ে কাঁচা মুগ ডাল খেলে খুবই ভালো। তো আমার এই ছোটো কাকি শাশুড়ি খুব কিন্তু ওই ডালটা রান্না করে। আর এদিকে দেখো বিছানা আবার বিকালবেলা ভিডিওটা শুরু করলাম, সন্ধ্যার আগে 5টার পর। তো আমি একটু শুয়েছিলাম, ঘুমটা হলো না সেরকম, ঘুমটা থাকে সকালের দিকে জানো। আর এই সময়ের দিকে নানান চিন্তা, সংসারের কথা মনে পড়ে, আর কিন্তু ঘুম আসে না। সংসারের চিন্তাতে না আর একটুও ভালো লাগে না। তো এই যে আবার এই যে রক্ত পরীক্ষাটা, হাসপাতালের রিপোর্টগুলো তো চলে এলো, এখান থেকে আমার আবার রিপোর্ট করতে হবে। তারপরে ধরো সামনের মাসের 1 তারিখে আর একটা চিন্তা আছে, কি হবে কি জানি। 1 তারিখে টাকাটা ঢুকবে, তো সেই আর একটা চিন্তা, সেই ডিবিটি লিঙ্ক নেই।
এদিকে প্রত্যেকবার জমা দিই, সেই লিঙ্কটা হয় না, কিসের জন্য যে কী জানি। এদিকে আমার দেখো যেই ব্যাংকে গ্যাসের টাকা ঢোকে সেই ব্যাংকে কবে না একটা দিয়ে থুয়ে দিয়েছি, সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক আছে। আর এই যেই ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার ঢোকে সেই ব্যাংকে দেখাচ্ছে ডিবিটি লিঙ্ক নেই। তো ওই যে আমার দিদির মেয়ে বললো মাসির দিয়ে আমি করে দেবো, তো ওর কাছে দিয়েছিলাম। তো আধার কার্ডে যেই নাম্বারটা আছে, ফোন নাম্বারটা, ওটা কিন্তু তোমাদের দাদাভাই। তখন তো আমার কাছে ফোন ছিল না। এই ধরো আমার ফোনটা তো আমার বড় মেয়ে যখন 5-এ পড়ে তখন কিন্তু ফোনটা কেনা হলো ওর ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য, নাহলে আমার ফোনের অত দরকার হতো না। তোমাদের দাদাভাই যখন বাইরে গেল তখন তো ফোন না কিনলে চলবে না, ফোন করতো। তাও কিছুদিন ধরে আমার জায়ের মোবাইল থেকে কথা বলেছি, তাই জন্যই ফোন কিনেছি, নাহলে আমার কোনো দিন অত ফোনের শখ ছিলও না। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু বড় ফোনের কোনো দিন শখ ছিল না, আমি একটা ছোটো ফোন দিয়ে আমার মেয়েদের জন্যই কিন্তু বড় ফোনটা কেনা হয়েছিল। তো ভাই দিয়েছিল ফোনটা। আর এদিকে দেখো আমি টিনটা মুছে নিচ্ছি। তো ওই যে আগে কিন্তু মাঝে মাঝেই মোছা কোচা হতো, এখন কিন্তু একটু মোছা কোচা মানে সেই তুলনায় কম হয়। কেন বলো তো, সকালের দিকে পারি না, ঘরের মধ্যে তো থাকা যায় না সকালের দিকে, এই টিন ধরবো, টিন গরম হয়ে থাকে তখন। আর এই যে আজকে ভাবলাম কি না, ওই সকালের আশা করে থাকলে তখন হাঁপিয়ে যায়, কাজ করতে গেলে আরও প্রচণ্ড কষ্ট হয়। তো এই বিকালের দিকে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না, বিকালের দিকেই মুছে নিই। তো যখন আমার মেয়েরা ছোট ছিল আমি কিন্তু এই যে করেছি গো, তখন আমি রাতেও করেছি টিন মোছা। তখন ওই দুটো ছোট বাচ্চা নিয়ে আমার যা কষ্ট হয়েছে। তারপরে রান্না আছে করেছি, খড়ি কাঠিতে করেছি, এখন তো গ্যাসে রান্না করি। কত কষ্ট করে রান্না করেছি, তার মধ্যে এই যে মেয়েটাকে কত বড় হয়ে গেছে, তবুও ভাত বেটে, পাটায় বেটে ভাত বেটে খাইয়েছি, তাও বমি করে করে ফাঁসি দিয়েছে। তারপরে তো মানে তাই ভাবি রাগ করে মেয়েটায় মানে তখন মেরেছি জানো তো, জোর করে খাওয়াতাম, খাইয়ে আবার দিত ফাঁসি। আর এদিকে দেখো টিনগুলো কিন্তু আমি সব মুছে নিচ্ছি, পুরো ঘরটাই কিন্তু আমি এইভাবে মুছেছি। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথমে বলতে ভুল হয়ে গেছে, তার জন্যে দুঃখিত। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, গুরুজনদেরকে প্রণাম, দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য আরও ধন্যবাদ। সবাই এইভাবে আমার একটু পাশে থেকো। আর এই দেখো বাথরুমে এক বালতি জল ভরে তো আসলাম, এবার কিন্তু আমি এই যে এই বালতিটা মেজে নিলাম, এই বালতির মধ্যেও কিন্তু এক বালতি জল ভরে নিচ্ছি। তো দেখো এই বালতিতে করেই মুছলাম, কি করব বলো, বাইরের বালতি তো আর ঘরে ঢোকানো যায় না, আর তারপরে ঘাটের পাড়ে, ওই জন্য কিন্তু ভাবলাম যা টিন তো, এ তো ঘর হলে এক কথা, ঘরে পাড়া ঠাড়া লাগে, টিন তো পরিষ্কার জিনিস, ওই জন্যে কিন্তু ওই খাবার বালতি করেই মুছে নিয়েছি। আর এদিকে আমি বিছনার চাদর মাদরটা ঠিকঠাক করে নেব, বালিশগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে পুচকুটা এখন এই যে মানে কথা বলেই যাবে জানো তো, এত দুষ্টু, ওর দিদির সাথে ঘুরে বেড়াচ্ছিল ছোটোটার সাথে। তো আমি আবার ডাকলাম, আয় বান্টি আমার একটু ভিডিও করে দিয়ে যায় না। তো ওই যে মেয়েরা বিকালে হয়তো একটু ঘুরে টুরে বেড়ায়, বিকালের দিকে করা হয় না ভিডিও, আবার সকালবেলা কিন্তু উঠতে দেরি করে ফেলে। আর আগে ধরো মেয়েরা মানে ঘুমিয়ে থাকলেও আমি কিন্তু জানলার পাড়ে দিয়ে অনেক সময় কাজ মাজ দেখিয়েছি, এখন কিন্তু ওরকম করা যায় না ভিডিওটা। তারপর স্ট্যান্ড আছে, বাইরের ভিডিওটা করা যায়, ঘরের ভিডিও করা যায় না। তো ওটা দিয়ে করলেও যে ভিডিও বেশি হয়ে গেলে তখন আমার অসুবিধা হয়ে যায়। আর ধরো নিজে বাচ্চারা করলে পারে সেই ভিডিওটা কেটে দিতে পারে, অসুবিধা হয় না। আর এরকম রেখে করলে তো তখন একটু ভিডিওটা বেশি হয়েও যেতে পারে, ওই জন্যে কিন্তু ভিডিওটা ওইভাবে করি না, কেন ফোনটার অবস্থাটা তো সেরকম একটা ভালো নেই। তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে। আর এই যে পুচকুটা এই বালিশ পেতে শুয়েছিল আবার জানো। তো এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি। আর এই যে আমার ফোন দেখে জানো তো, ফোন দেখে আমার কাছে ছুটতে চলে এসেছিলো ফোন দেখে। আর ফোন নিলে কি করে বলো তো, হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়, আবার চুপ করে ফোন দেখে, ওর মার ফোন নিয়ে। তো ওই যে ওদের খাটের পাড়ে চুপ করে ফোন দেখে, তখন আর সারা শব্দ থাকে না ফোন দেখলে পারে, মানে তখন যদি ডাকা হয় ঈশান ঈশান আয়, সারা দেবে না ফোন পেলে পারে।
একভাবে কার্টুনগুলো দেখবে, আর ওর যেটা ভালো লাগবে একভাবে মানে দেখেই যাবে কিন্তু। আর এই দেখো দুই ভাই বোনের মিলে একটু দুষ্টুমি করছে। তো এই যে ঘরটা এবার ঝাঁট দিয়ে নিই। তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি বারান্দাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই যে এই বড় বারুনটা দিয়ে না ঝাঁট দিতে খুবই অসুবিধা হয়। বারুনটা কিনে যা ভুল করেছি, ডান্টিটা বড় আর এদিকে কিন্তু বারুনের হয়ে গেছে, ঝাঁট দিতে আমার প্রচণ্ড অসুবিধা হয় গো। আর এত বড় ডান্টিওয়ালা বারুন কিনবো না, বড় মানে জায়গা হয় তখন কিন্তু ঝাঁট দেওয়া অসুবিধা হয়। আমার ঘরে ছোট না, বারান্দাটা অসুবিধা হয় না, তবে ঘরটা ঝাঁট দিয়ে খুবই কষ্ট হয়ে যায়। আর এই দিকে দেখো আমি জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর পুচকুটা তো দেখছো বসে রয়েছে, ওই যে ও দিদির সাথে একটু ঘুরু করতে যাবে জানো, ওর বায়না এখন একটু ঘুরু করবে। আর আজকে তো ধরো তো করা হয়নি, কাঁচা ধোয়া কিছু করতে পারিনি। তো আর এই যে কাজ মাছ ছাড়লাম, এখন কিন্তু আমি এই যে নাইটিটা ছাড়বো না। তো এই যে একদম মানে শোবার সময় গাটা ধুয়ে নেবো। তো এই যে মানে গরমের মধ্যে তো অস্থির লাগে, আর একটু গা ধুয়ে শুলে কিন্তু আর একটু পাউডার দিয়ে নিলে তখন কিন্তু মানে খুব ভালো লাগে। আর এই দেখো পারছি না, মাথার মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আর এদিকে বাসনগুলো তো ছোটো মেয়ে গুছিয়ে থুয়েছে, আর বাসনের ঝুড়িটা পরিষ্কার করতে পারলাম না, ভাবলাম বাসনের ঝুড়িটাও একটু মুছবো। তো আর শরীরে কুলালো না জানো তো, মানে না শরীরে কুলালে কী করবো, ওই দিকেও তো খাটনি হয়, তো বাসনের ঝুড়িটা ওরকমই থাক, বাসনটা আবার কালকে পরিষ্কার করব। আর বারান্দার টিনগুলোও কিন্তু মোছার দরকার, তো বারান্দার টিনগুলো আবার দেখি 2-1 দিন পরে বারান্দার টিনগুলো মুছবো। তো এই যে ও তেলটা নেবে, দেখেছো তেলটা নেওয়ার জন্য এখানে চলে এসছে। তো এই যে মাথায় তেল দিয়ে জল দিয়ে মাথাটা একটু আঁচড়ে নিলাম। আর এই যে শুধু মানে দুষ্টুমি করেই যাবে জানো তো, আর এত কথা বলে না। আর তার মধ্যে সেই যে মানে দোকানে যাই ছেলেমেয়েরা একটা কথা বলে, ও কিন্তু সেই কথাগুলো বাচ্চা মানুষ না, যেটা শুনবে সেটাই কিন্তু বলবে। দিয়েই যে ওর মা বলেছে কিছু যদি বলে না বকা দিবা। তো এখনকার বাচ্চা কাচ্চা না, আর ছেলেমেয়েরা দেখবো হুলি একটা খারাপ মানে গালাগালি দেওয়া শেখায়, ওই সেই কথাটাই কিন্তু বলবে। একটু রাগ করলাম, তারপরে আবার চুপ করেছে। এই দেখো পাতাগুলো তো কালকে কেটেছিলাম, আর ধরার সময় পাইনি, কখন ধরবো সময়ই পাইনি। এখন এই যে জল মাখাচ্ছি, তো এই যে যাতে নরম হলে পাতাটা বসবো। তো এই যে কাজে বসবো কি কারেন্ট চলে গেছিলো, বিশাল মেঘ ডাকছিল জানো তো। আর আমার কিন্তু এই ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, তারপরে কিন্তু মানে ফোনটা চার্জ দেবো। আর এই ফাঁকে মানে ফোনে একদম চার্জ নেই, মানে 15-12% না 14% চার্জ হয়ে গেছে এদিকে, আর বিশাল মেঘ ডাকছিল। আর বৃষ্টি তো হলো না, একটু হাওয়া দিল। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু মেঘ ডাকলো, একটু বৃষ্টি হলো না জানো তো। আর গরমের মধ্যে কিন্তু একটু বৃষ্টি হলে তাও একটু শান্তি পেতাম। শুভরাত্রি বন্ধুরা।